আমাকে ছেড়ে যাস না, তুই আমাকে ছেড়ে চলে গেলে আমি একা হয়ে যাবো। এতদিনের রিলেশন তুই কিভাবে যাবি অন্য ছেলের সাথে? যাস না আমাকে ছেড়ে, আমি এলোমেলো হয়ে যাবো পুরো। এ ভাই কি হয়েছে ভাই? ভাই অ্যাক্টিংটা কেমন হচ্ছে? ভাই অ্যাক্টিংটা একদম সেটা ভাঙা হচ্ছে। তোমাকে নোবেল ছুড়ে মারা হবে, আর এর পরের ওই অস্কার অ্যাওয়ার্ডটা তোমাকেই দেওয়া হবে, তোমাকে নমিনেট করা হবে। আমি নাম পাঠাবো। ভাই রে ভাই, তোদের জন্য কিছু মেয়ে জানিস তো ছেলেদেরকে, এই যুব সমাজকে বিশ্বাস করে না ভাই। বিশ্বাসটা করতে দে, বিশ্বাস ভাঙিস না এইভাবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের ভিডিওতে আমরা দেখবো এইরকমই কিছু দা বয়েজ। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। চোখ তুলে দেখো না কে এসেছে। দেখে না ঠিক করে, এটাই তো দেখো ঠিকঠাক আছে তো? হ্যাঁ দাদা, তুমি দেখেই নাও, কারণ বাড়িতে গিয়ে আনবক্সিং এর টাইমে যদি ভুলভাল প্রোডাক্ট বেরোয় তখন কিন্তু সেটা 6 দিন এক্সচেঞ্জ হবে না, তখন কিন্তু সেটা এক্সচেঞ্জ করতে 6 মাস সময় লাগবে। বোঝো কিন্তু ব্যাপারটা দাদা, সাবধান, খুব সাবধান। এই তো আছে তো, বলো। ফর্সা হয়ে গেছে একটু। হ্যাঁ ঠিক ধরেছে দাদা, তুমি কিন্তু ঠিক ধরেছো। বিয়ের সময় কিন্তু মেয়েগুলো একটু বেশি ফর্সা হয়ে যায়। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এইখানে দা বয়েজ যে মিউজিকটা দেওয়ার কি ছিল? মানে ওর সাথে বিয়ে হচ্ছে, আগে দেখাশোনা হয়েছে, তো মানে ওই জানবে না যে ওই কিরকম মানে কালো না ফর্সা, মানে কতটা ইয়ে, তাকে চিনবে না? আজব। এখানে দা বয়েজ নেক্সট এ ভাই তাড়াতাড়ি কর, কখন থেকে বসে আছি তো। এটা থেকে তো আমার সেই ছোটবেলার যজ্ঞ বাড়ির কথা মনে পড়ে গেল। মানে কোনো বাড়িতে যজ্ঞ হলে পারে, পুজো হলে পারে, মা সেই ওই ইয়ে থেকে ছুঁয়ে দিত, মনে আছে তোমাদের? সত্যি করে বলো কিন্তু, মিথ্যা কথা বলবে না। এই জন্য বলি, কোনো কিছু কাজ শুরু করার আগে বড়দের থেকে আশীর্বাদ নেওয়া ভালো। তো এখানে তো বড় বলতে ওইটাই আর হয়েছে। নেক্সট অনেক যুবকরা জানে না, আমাদিকে এসে বলে হুজুর প্রেম করেছি মেয়েটা চাইছে না, তাবিজ করে এনে দেন তো। ভাই কে বলিস ভাই? তাবিজ করে মেয়ে আনতে কে বলিস? তাবিজে যদি মেয়ে আসবে তো তোর কাছে যাবে কেন? সে তো হুজুরের কাছে আগে আসবে, আমার কাছে আসবে। কথায় লজিক আছে বস, মানতে হবে কিন্তু। रुको जरा सबर करो। ওকে। তাবিজে মেয়ে পাওয়া গেলে আমি তো টেনে নেবো, তোকে দেবো কেন? হ্যাঁ হ্যাঁ, টেনে নেবে কেন? ছুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। कंट्रोल कंट्रोल। তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা মৌলবীরা সুন্দরীগুলো বিয়ে করতাম, তোমাদের লেগে কালো খানাগুলো ফেলে রাখতাম। মত তাবিজ একটা हाँ हाँ, रहा नहीं जाता, थेरेपी ऐसी है ना। रुको जरा ओके। তবে আমি বলে দিই, যদি তাবিজে মেয়ে পাওয়া যেত, কে কি করতো জানি না, আমি একটা নায়িকাকে বিয়ে করতো। মত তাবিজ টেনে हाँ हाँ, ছেলে আমার হিরো আলম, স্বপ্ন দেখে ক্যাটরিনা কাইফের। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। नेक्स्ट वो सब छोड़ो, ये बताओ सोना कहाँ है? আমি কিছু বুঝি নাই। তোমরা বুঝলে কমেন্টে জানা যাবেন, মনে করে জানা যাবেন, নাহলে কিন্তু আমরা ঢিল ছুঁড়ে মারবো। নেক্সট আবে সুমন কোথায় বে? আসছে শুন, একটা মেয়ের ব্যাপারে বলবো, পিছনে আছে, তাকাবি না কিন্তু। কই ভাই রে ভাই, পিছনে তাকাতে মানা করছিল, বুঝিস না কেন? পিছনে কেউ নেই, হলো ভালো হলো, চুতিয়া বানিয়ে দিল, খুব ভালো হলো। আর এত ঠারাক কিসের? नेक्स्ट हाय किस और स्लैप स्लैप ভাই এটা আনএক্সপেক্টেড, এটা মানা যায় না, এটা মানা যায় না। এ কি করলি ভাই তুই? ভাই দাবে চটটা ভালো ছিল কিন্তু। नेक्स्ट হয় নাই
এই হয় নাই বলতেছে তো, আবার হবে। চলো স্টার্ট করো। সবই ঠিক আছে, কিন্তু আমি ভাবতেছি যে প্যান্টটা যদি ছিঁড়ে যেত মাঝখান থেকে তাহলে কি হতো। খতম, গুড বাই, টাটা, বাই বাই, গিয়া। ঠিক আছে, চললাম। আজকে ঠিকাদারি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে বারে যা যা করতে হয় করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা অবশ্যই এরকম নতুন ভিডিও দেখতে চাইলে। আর ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথেও শেয়ার করে দিও, হে। কমেন্ট করো কোনটা ভালো লাগলো। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে টপিক জানাও কোনটা নিয়ে করা যায় এর পরের বার।